নমস্কার, আমি জ্যোতিষী শ্রী সৌরভ চলে এসেছি আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভের। যেটা আমাদের আলোচ্য বিষয়, আগামী 18ই মে রাহু ট্রানজিট করতে চলছে মীন রাশি থেকে নিয়ে ঠিক তার নিচের দিকের ঘর মানে শনির ঘর কুম্ভ রাশিতে। এই কুম্ভ রাশিতে রাহু 1.5 বছর অবস্থান করবে, মানে 18 মাস। এই 18 মাসে রাহু কেন্দ্রিক বা রাহুর থেকে মেষ রাশির জাতক জাতিকারা কি ফল প্রাপ্ত করতে চলছে, লগ্ন নয় শুধু রাশি। কারণ গোচর যে ট্রানজিট তার যে ক্যালকুলেশন মানে প্রেডিকশন সেটা রাশি সাপেক্ষেই হয়। মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি চক্র। আপনাদের যাদের মেষ রাশি রয়েছেন, আপনাদের রাশির একাদশে রাহুর উপস্থিতি আপনাদের রুজি রোজগারকে বৃদ্ধি করবে। তার পাশাপাশি একাদশভাবে রাহুর উপস্থিতি আপনাদের মধ্যে লাক্সারি, আপনাদের মধ্যে খরচের প্রবণতাকেও বৃদ্ধি করবে। যারা জন্মস্থানের বাইরে, সেটা এডুকেশন পারপাস হোক, সেটা চাকরি বা ব্যবসা পারপাস হোক, যেতে পারছিলেন না, কোনো না কোনো বাধা, কোনো না কোনো অবস্ট্রাকেলের জন্য সেটা আটকে যাচ্ছিল, সমস্যা হচ্ছিল, আপনি ডিসিশন নিতে পারছিলেন না, বা একটা বাড়িতেই একটা সমস্যা তৈরি হচ্ছিল আপনার বাইরে যাওয়া নিয়ে। এবার রাহুর এই ট্রানজিট যেটা আপনাদের একাদশভাবে হতে চলছে, এই ট্রানজিটের ফলে আপনারা জন্মস্থানের অনেকটা বাইরে যেতে পারবেন এবং আমি আশা রাখি রাহুর এই উপস্থিতির জন্য অনেকটা সাফল্য কিন্তু আপনারা ভোগ করতে পারবেন। যাদের কোনো হার্টের ডিজিজ রয়েছে, যাদের কোনো স্কিনের ডিজিজ রয়েছে, যাদের ব্যথা বেদনা রিলেটেড কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো কিন্তু মেষ রাশির অ্যাসপেক্টে রাহুর এই গোচরের জন্য কিন্তু বৃদ্ধি হতে চলছে। এই জায়গাটাকে, শারীরিক এই পার্টগুলোকে আপনারা কিন্তু যথেষ্ট কেয়ারফুলিভাবে নেবেন এবং ছোট থেকে ছোট সমস্যা এই কেন্দ্রিক আপনাদের উচিত ভালো ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করা। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে রাহুর এই উপস্থিতি কিছুটা ডামাডলতা তৈরি করবে। বিশেষ করে যেই সমস্ত ছেলেমেয়েদের 17 থেকে 23 বছর বয়স মূলত, তাদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাতে রাহুর এই উপস্থিতি ভালো ফল দেবে না। যারা বিবাহিত অলরেডি, দাম্পত্য জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনারা জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন, কোনো প্রলোভনে পা দেবেন না। যারা প্রেম করছেন তারা একাধিক সম্পর্কে তারা কিন্তু যুক্ত হতে পারেন, ভুল সম্পর্ক। কারণ রাহুর কাজই মরীচিকা ক্রিয়েট করা, রাহুর কাজই ইলুশন ক্রিয়েট করা, রাহুর কাজই মায়া ক্রিয়েট করা। সেই মায়া কখনো পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়। যেহেতু এটা তো মাথায় রাখতেই হবে, একে সাথে সাথে চলছে আপনাদের, সুতরাং কোনো রকম মায়াতে, সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক, আপনারা কিন্তু পা দেবেন না। কারণ মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা কিন্তু পা দেবেন না। একটু প্ল্যান করে, একটু প্রোগ্রাম করে, নিজের বিচক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেবেন। যারা বিজনেস ইনভেস্ট করতে চাইছেন, বিজনেসকে বড় করতে চাইছেন, বিজনেসকে সুইচ করতে চাইছেন, অন্য কিছু ব্যবসা করতে চাইছেন, পার্টনারশিপের বিজনেস করতে চাইছেন, তাদের জন্য শুভ। শ্বশুর বাড়ির রিলেটেড, আপনি হাজব্যান্ড হলে আপনার শ্বশুর বাড়ি, আপনি ওয়াইফ হলে আপনার শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ির রিলেটেড কিছু মনিগণার অভাব তৈরি হবে। এবং অলরেডি যাদের শ্বশুর বাড়ির সাথে একদম মিল নেই, সমস্যা, তাদের কিন্তু মেষ রাশির অ্যাসপেক্টে এই ধরনের জাতক জাতিকাদের কিন্তু শ্বশুর বাড়ির তরফ থেকে, সেটা শাশুড়ি হোক, সেটা শ্বশুর হোক বা বাকিরা হোক, তাদের তরফ থেকে কিন্তু সেই সমস্যাটা কিন্তু বৃদ্ধি হবে বলেই আমার কিন্তু প্রেডিকশন, আমার কিন্তু বিচার। অর্থ আসবে আপনাদের, ডেফিনেটলি অর্থ আসবে, তবে খরচও কিন্তু বাড়বে। এই খরচের জন্য কি প্রতিকার রয়েছে? একটাই প্রতিকার, আপনি যেখানে যতটুকু যা খরচ করার সেখানেই খরচ করবেন। একটি বিশেষ সাবধানতা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এই 1.5 বছর কোনো রকমের ঝুটঝামেলা,
কোনো রকমের অশান্তিতে কিন্তু আপনারা যাবেন না। এর ফলে কিন্তু একটা বাজেভাবে আইনি জটিলতার মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন। রাশি যদি হয় আপনার মেষ রাশি। এই কটা জিনিস যদি আপনারা অবলম্বন করতে পারেন, আমার এই কথাগুলোকে মনে রাখতে পারেন, আমার মনে হয় আপনাদের যথেষ্ট ভালো হবে। এবং যারা ব্যক্তিগতভাবে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন তারা চেম্বারে এসে বুকিং আপনারা আগে থেকে করে নেবেন, এসে সরাসরি আমার সাথে কনসাল্ট করুন। আমার এখানে সনাতন তথা বৈদিক জ্যোতিষ নিয়ে সঠিক আলোচনা হয় এবং সেই আলোচনাগুলো যদি আপনি মেনে চলেন, শুনে চলেন, আপনার ভাগ্যের পরিবর্তন, আপনার ভাগ্যের পজিটিভ দিক থেকে উন্নতি হবেই হবে। নমস্কার।